চলে আসলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটা আজকে হলো ডিম খুরমা। খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে রান্না করে দেখাবো, তোমরা অবশ্যই দেখিও। তো আসো আমি রান্নাতে চলে যাচ্ছি। আজকে ডিমের খুরমা কিভাবে রান্না করি দেখো। তো কড়াই গরম হয়ে গেল, তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে ডিম তো তোমরা সবাই সিদ্ধ করতে পারো এবং জানো, সেজন্য সিদ্ধটা দেখালাম না। তো এখন ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার পরিমাণে ডিমের সংখ্যা কম, তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা দিয়ে দেবে। তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা দিয়ে রান্না করে দেখাচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু আলতো করে ভেজে নিতে হবে, বেশি লালচে করে ভাজা যাবে না, যেহেতু ডিমের খুরমা রান্না করব। তো ডিমের খুরমা রান্না করতে আমি দোকান থেকে কোনো এক্সট্রা কোনো জিনিস কিনে আনিনি, ঘরোয়া জিনিস দিয়ে খুব সংক্ষেপে রান্না করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সবাই যেহেতু রান্না করতে পারো। এখন সামান্য মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আদার গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে রান্না করতেছি। সামান্য করে দিয়েছি, যেহেতু ডিম হলো 3টি। তো ডিম বেশি হলে পরিমাণটা একটু বাড়িয়ে দিও। এখন সব মশলাগুলো একটু কষিয়ে নিলাম, বলতে 5 মিনিট কষানোর পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি বাদাম বাটা দেব। বাদাম বাটা এই যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি নারকেল দিয়েছি, কাঠবাদাম দিয়েছি আর পোস্তা দিয়েছি, 3টা একসাথে বেটে পেস্ট করে নিয়েছি। তোমরা অবশ্যই এই উপকরণটা অবশ্যই দেবে কোরমা রান্না করার সময়। তো এখন আমি একটু কষিয়ে নেব। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আর টমেটো কুচি মশলার সাথে একদম মিশিয়ে নিতে হবে, যেহেতু টমেটোগুলো দেখা না যায় এবং মশলার সঙ্গে একদম মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ফাটানো টক দই। তো আমার বাসায় দই নাই, সেজন্য আমি এই যে আমরা চা খাই সেই পাউডার দিয়ে দুধ দিয়ে তার মধ্যে ভিনেগার মিশেছি। তোমাদের ঘরে যদি ভিনেগার না থাকে তাহলে লেবু রস দিয়ে ফাটিয়ে দই বানিয়ে অবশ্যই দিতে পারবে। তো তাও এরপরও আমি 5 মিনিটের মতন কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করতে ভুলিও না। আমি যখনই যে রান্নাটা তোমাদের কাছে দিয়ে থাকি অবশ্যই সবার আগে তোমাদের কাছে, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান তোমাদের কাছে অবশ্যই চলে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেল, তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম ও একটা এলাচ দিয়েছিলাম, 2টি লবঙ্গ দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম ওখানে, সেটা দেখানো হয়নি। তো তোমরা অবশ্যই দিয়ে দিও। এখন আমি সবগুলো কষাইয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তবে ঝোলটা যেন ডিমের গায়ে গায়ে হয়ে যায় সেভাবে রান্না করতে হবে, যেহেতু এটা ডিমের খুরমা রান্না করতেছি। খুব টেস্টি একটা রান্না। অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আরেকবার একটা নতুন রান্না রেসিপি